চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। তবে গরমে সবাই কিন্তু নাজেহাল অবস্থা। যাক, মাঝে একবার বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আবার যেই রকম গরম, ঠিক সেই রকম গরমেই দিন কাটছে সকলের। আশা করি সকলে ভালো আছো, আর আমি তো একদমই ভালো নেই। গরমকালটা আমার একদমই পছন্দের কাল নয়, তো সেই জন্য আমি একদমই ভালো নেই। না পারা যাচ্ছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে, না একটু ভালো মন্দ খেতে পারবো, না কিছু, না কোথাও বেরোতে পারবো এই রোদে। এই হচ্ছে অবস্থা। আর যারা হেলদি মানুষ আছো তাদের তো সব থেকে বেশি কষ্ট, বিশেষত আমার তো গরমকালে ভীষণ কষ্ট হয়। আশা করি আমার মতো যারা হেলদি আছো তাদের প্রত্যেকেরই গরমকালে ভীষণ কষ্ট হয়। তবে আমার মেয়েটা একটু কষ্ট থেকে রেহাই পেয়েছে এই কদিন। সকালে করে স্কুল হচ্ছে, আপাতত শুনতে পাচ্ছি 7 দিন সকালে স্কুল হবে। গরমে হুঁসপাস করে স্কুল যাওয়ার থেকে সকালের স্কুলটা বোধহয় ভালো। তবে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে রাখি। আমার মানে মেয়ের স্কুলে মানে আমার বোন এখন পড়ায়, মানে নার্সারির যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে তাদেরকে দেখাশোনার জন্য, মানে তাদের পড়ানোর জন্য আর কি বোনকে নেওয়া হয়েছে, তো পড়ায়। আর মানে ওর কোয়ালিফিকেশান দেখেই তবে কিন্তু নেওয়া হয়েছে। যাই হোক, তো সেই জন্য এখন আপাতত বোনকে না, মানে আলোকে নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই ওর মাসির দায়িত্ব। মানে ও নিয়ে যাচ্ছে, সকালে একই সঙ্গে স্কুলে যাচ্ছে, একই সঙ্গে আসছে। মাঝে মাঝে ওর ছুটি হয়ে যায় তাড়াতাড়ি নার্সারিদের, তখন একটু আনতে যেতে হয়, না হলে ও প্রায়ই ওকে নিয়ে যায় নিয়ে আসে। মানে বাবার আর আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা থেকে একটু আমরা রেহাই পেয়েছি। এখন ওর মাসির সঙ্গেই চলে যায়। আর যাই হোক, একটু বেলা হতেই বাবা মোটামুটি জাল নিয়ে বেরিয়ে পড়েছে। তবে বাবা কিন্তু মাছ ধরার জন্য জাল নিয়ে বেরোয় না, একটু স্নান করার জন্যই বেরোয়। কারণ তোমরা ভিডিওটা ঠিকঠাক করে দেখো, বাবা কিন্তু জাল দিতে দিতেই স্নান হয়ে যায়, অনেকবার করে পুকুরে নেমে পড়ে। আসলে এতটাই গরম পড়েছে যে কি করবে, পুকুরে মাছ পড়ুক আর না পড়ুক, একটু জলে পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আর কি জাল নিয়ে বেরিয়ে পড়ে। তো তোমরা ভিডিওটাতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। ঘড়ি কাঁটা ঘুরতে ঘুরতে কখন কিন্তু 10:30 বেজে গেছে, আর বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে। তো শুধু এখন প্রাইমারি স্কুল, কেজি স্কুল এইগুলো নয়, হাই স্কুলও কিন্তু এখন সকালে করেই হচ্ছে। তো সকালে করেই স্কুল হয়, ওই 6:30 7টার সময় আরম্ভ হয়ে যায়, আর 10:30টার সময় ছুটি। তো এইবার ভিডিওটা তোমরা ভালো করে দেখো। বাবা কিন্তু জাল দিতে পুকুরে সাঁতার কাটতে শুরু করে দেয় মাঝে মাঝে। আসলে মাছ পড়ুক না পড়ুক, এই গরমে একটু পুকুরে স্নান করা, আর আমরা তো অনেক বছর হয়ে গেছে পুকুরে স্নান করি না, তো বাবা কিন্তু এখনও স্নান করে। আমিও সকালে একটুখানি বাজারে গেছিলাম, বাজার থেকে ফিরে আর জামা কাপড় চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, ঘেমে চান হয়ে যাচ্ছি। যারা শহরাঞ্চলে থাকে তারা তো গাছপালা পাই না, তাদের কি অবস্থাটা হচ্ছে। আর আমরা গ্রামের দিকে থাকি, পুকুর গাছ সব কিছু থেকেও আমরা কিন্তু বাতাস পাচ্ছি না। গাছপালাগুলো যেন চুপ করে দাঁড়িয়ে আছে, একটুও নড়ে না চড়ে না, এরকম একটা ব্যাপার, কেমন যেন থমথমে ব্যাপার। আবার যদি একটু বৃষ্টি হয় তবে বোধহয় মানুষের শান্তি, না হলে এই গরমে মানুষ সত্যি কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। বাড়ি থেকে তো 7:30 8টা বেজে গেলে, রোদ বেরিয়ে গেলে বাড়ি থেকে আর বেরোনোই যাচ্ছে না। তবে যাদের সকালে করে কাজ থাকে তাদের তো বেরোতেই হচ্ছে। যাই হোক, এইভাবেই গরমকালে দিনগুলো কাটে। আর আমার এই গরমকালটা একদমই অপছন্দের একটা জায়গা, অপছন্দের একটা ঋতু, আমার একদমই ভালো লাগে না। আমার বর্ষাকাল, শীতকাল, শরৎকাল এগুলো পছন্দের, তবে এই গরমকালটা সব থেকে মানে যন্ত্রণাদায়ক একটা কাল। আমার মনে হয় শুধু আমার নয়, প্রত্যেক মানুষের কাছে এই গরমকালটা সব থেকে বেশি কষ্টের। যাই হোক, ভিডিও আর বাড়াচ্ছি না, ছোট্ট করে ব্লগ এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশি ভিডিও করতে পারছি না এই গরমের জন্য। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই গরমে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।